হ্যালো বন্ধুরা, আজকে নিরামিষ মূলো রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যে বড়ি ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে। যারা মূলো খেতে পছন্দ করো না তারা একবার করে এরকমভাবে খেয়ে দেখো, দেখবে মূলো খেতে তোমরাও পছন্দ করবে। আমিও আগে মূলো খেতে পছন্দ করতাম না। এই দেখো বড়িগুলো তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে। এই যে পাশে গ্রেট করে রেখেছি মূলো, এগুলোকে দিয়ে দেবো। এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। রেসিপিটা কিন্তু খুব সুন্দর রেসিপি। আমি বলছি দেখো, তোমরা একবার করে খেও। যারা মূলো খেতে পছন্দ করো না তারা অবশ্যই করলে এরকমভাবে খাবে। নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা ঢেকে ঢেকে করতে হবে। রান্নাটা হতে কিন্তু বেশি একদম সময় লাগে না। আর পুরো বারবার ঢেকে ঢেকে দেখানোটাও সম্ভব না। যেটুকু পারছি সেটুকু তোমাদেরকে দেখাচ্ছি। ঢেকে দিলাম। এই দেখো অনেকটাই হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে যে ভাজা বড়িগুলো ছিল ওই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি, গোটা দেইনি। বড়িগুলোকে ভেঙেই দেবে। এই যে একটু জল জল আছে, এর মধ্যে আর একটু কিছুক্ষণ রাখলে বড়ির মধ্যেও সব নুন ফুন সবই ঢুকে যাবে। আবার ঢেকে দিলাম। এই দেখো বেশিক্ষণ সময় লাগে না এটা করতে। হয়ে গেছে প্রায়। চিনি দিয়ে দিয়েছি, চিনি কিন্তু দেবে, তাহলে স্বাদের একটা ব্যালেন্স আসে। এই যে চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো। আমি যেভাবে করছি সেভাবে করে খেও। ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়েও এবার একটু নেড়ে চেড়ে দেবো। হয়ে গেল আমার মূলোর ঘন্ট। ভালো লাগলে আমার পাশে থেকো, সাথে থেকো। টাটা, বাই বাই।